ইতিহাসে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি। তবে 1518 সালের ডান্সিং প্লেগ বা নাচের মহামারী ছিল এতটাই অদ্ভুত, ভীতিকর এবং বাস্তব যে এটি কল্পকাহিনীর মতো হলেও শত শত প্রত্যক্ষদর্শী ও রেকর্ড করা দলিল প্রমাণ করে যে ঘটনাটি সত্য। 1518 সালের জুলাই মাসে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে হঠাৎ একদিন ফ্রাউ ট্রোপিয়া নামের এক নারী রাস্তায় বেরিয়ে আসে এবং একদম অজানা এক কারণে একাই নাচতে শুরু করেন। তিনি থামলেন না, ঘন্টার পর ঘন্টা, দিন রাত তিনি নেচে চললেন, যেন কারো দ্বারা চালিত হচ্ছেন। আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যে আরো অনেক মানুষ এই একই রহস্যজনক আচরণে আক্রান্ত হতে শুরু করলো। 20, 50, 100, তারপর 400-এর বেশি মানুষ শহরের রাস্তায় একসাথে অদ্ভুতভাবে নাচতে লাগলো, কোনো বাদ্যযন্ত্র ছাড়াই, কোনো উৎসব ছাড়াই, কোনো কারণ ছাড়াই। দিন গড়িয়ে সপ্তাহ পেরোলো, কিন্তু কেউই তাদের নাচ থামাতে পারলো না। নাচতে নাচতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। কেউ কেউ মারা যাচ্ছিল হার্ট অ্যাটাক, স্ট্রোক বা চরম দুর্বলতায়। এই ঘটনায় হতবাক হয়ে শহরের শাসকেরা চিকিৎসা ধর্মীয় সমাধান খুঁজতে শুরু করেন। অনেকে ভেবেছিলেন এটা কোনো শয়তানির অভিশাপ বা ঈশ্বরের শাস্তি। আরো আশ্চর্যের বিষয়, তারা রোগ সারাতে শহরের মাঝখানে নাচের মঞ্চ তৈরি করেছিল, ডাকলো বাদক দল, কারণ সেই সময়কার ধারণা ছিল রোগ শরীর থেকে নাচের মাধ্যমে বেরিয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্ত শুধু পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। বিজ্ঞানীরা আজও নিশ্চিতভাবে জানেন না ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছিল। কেউ বলে এটি ছিল মাস হিস্টেরিয়া, মানসিক চাপে তৈরি হওয়া এক ধরনের গণোন্মাদনা, বিশেষ করে শৈশবের দুর্ভিক্ষ, মহামারী ও ধর্মীয় ভয়ের কারণে। আবার কেউ বলেন এটি ছিল এক ধরনের ছত্রাক, যেটা রুটি বা গমে জন্মায় এবং যার রাসায়নিক উপাদান এলএসডি এর মতো মানসিক বিভ্রান্তি তৈরি করতে পারে। আবার কারো মতে এটি ছিল এক প্রকার মানসিক ট্রান্স বা সম্মোহনের অবস্থা। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছিল তা এখনো জানা যায়নি। এই ঘটনা ইতিহাসে থেকে গেছে এক ভয়াবহ অদ্ভুত ঘটনার প্রতীক হিসেবে, যেখানে শত শত মানুষ নেচে গিয়েছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যেমনটা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। এটি শুধু ইতিহাস নয়, একরকম মনস্তাত্ত্বিক আতঙ্ক, যেখানে শরীর আর নিজের নিয়ন্ত্রণে ছিল না। মন হারিয়ে গেছিল এক অদৃশ্য ছায়ার হাতে, আর নাচ ছিল সেই মৃত্যুর মঞ্চ।